ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ। ওমানে কাজ কমছে প্রবাসীদের। আর এদিকে এমপক্সের সংক্রমণ নিয়ে সতর্ক ওমান। এদিকে মুক্তি পেলেন ওমানে বিক্ষোভ করে আটক বাংলাদেশিরা। অপরদিকে চলছে ওমান প্রবাসীদের বাসা বাড়িতে অভিযান। আর এদিকে ওমানে প্রবাসীদের আরও ৩৯ পেশায় নিষিদ্ধ ঘোষণা। এরপর থাকছে সৌদিতে দোয়া মাহফিল করে আটক ৮ বাংলাদেশি। বিস্তারিত খবরে থাকছে চট্টগ্রাম পৌঁছেছেন আরব আমিরাতে ক্ষমা পাওয়া ১২ জন। সবশেষ জানিয়ে দেব, লটারিতে প্রায় ৫০ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি। ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ। ওমানে কাজ কমছে প্রবাসীদের। ওমানে ২০ দিনের ব্যবধানে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ৫২টি পেশায় প্রবাসীদের নিয়োগ নিষিদ্ধ করা হলো। দুটি বিজ্ঞপ্তির প্রথমটি দেওয়া হয় গত ১১ই আগস্ট। শ্রম আইনের অধীনে জারিকৃত ওই সিদ্ধান্তে নির্মাণ, সেবা এবং ব্যবসায়িক খাতের মোট ১৩টি পেশায় আগামী ৬ মাস আর প্রবাসীদের নিয়োগ করা যাবে না বলে উল্লেখ করা হয়। দ্বিতীয় ঘোষণাটি আসে চলতি মাসের প্রথম দিনে। সেখানে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনিশিয়ান, হোটেল রিসিপশন ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ, লেবার সুপারভাইজার, ট্যুরিস্ট ও ট্রাভেল এজেন্ট সহ আরও ৩৯টি পেশায় বিধিনিষেধ যুক্ত করে শ্রম মন্ত্রণালয়। এছাড়া নির্মাণ কর্মী, ক্লিনার, লোডার বা আনলোডার, পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি, ইলেকট্রিশিয়ান, ওয়েটার, পেইন্টার, শেফ এবং নাপিতের কাজেও আপাতত নতুন করে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে। এভাবেই ধীরে ধীরে ওমানাইজেশন পলিসি আরও জোরদার করছে ওমান সরকার। এটি প্রবাসীদের কপাল পুড়লেও অবস্থা বদলাচ্ছে ওমানিদের। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কেবল চলতি বছরের জুন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে ১৪,০৭৪ জন ওমানিকে নতুন করে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রবাসীদের নিয়োগে সাম্প্রতিক এসব সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশিদেরও উৎকণ্ঠা বাড়ছে। তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকেরা। তাদের মতে, যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসা চালু নেই, তাই বাংলাদেশিদের এসব সিদ্ধান্তে খুব বেশি লাভ ক্ষতি হচ্ছে না। আর এদিকে এমপক্সের সংক্রমণ নিয়ে সতর্ক ওমান সরকার। অত্যন্ত সংক্রামক এমপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। পাকিস্তানে ৫ জন এমপক্স রোগী শনাক্ত হয়েছেন। তাদের ৩ জনই মধ্যপ্রাচ্য থেকে সম্প্রতি পাকিস্তানে ফিরেছেন। এরপর মধ্যপ্রাচ্যের দেশে এর সংক্রমণ রয়েছে এমন গুঞ্জন উঠলেও ওমান, সৌদি, কুয়েত, বাহরাইন জানিয়েছে তাদের দেশে এমন রোগী এখনও শনাক্ত হয়নি। তবে বিষয়টি তারা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে মাঙ্কি পক্স নামে পরিচিত সংক্রামক এই রোগে অন্তত ৬০০ জনের প্রাণহানি ঘটেছিল। এমপক্সে সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এমপক্স ভাইরাস অন্যজনের শরীরে সংক্রমিত হয়ে থাকে। এমন সংস্পর্শের মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক, ত্বকের স্পর্শ, কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাস প্রশ্বাস। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির উপসর্গ ফ্লুর মতো। রোগীর এক পর্যায়ে শরীরে ফুসকুড়ি দেখা যায় এবং এটি আরও ভয়ানক হতে পারে। তাই ইতোমধ্যে বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রী ও পণ্যে ভালোভাবে স্ক্রিনিং করতে শুরু করেছে বিভিন্ন দেশ। ডেনমার্কের ঔষধ প্রস্তুতকারী কোম্পানি ব্যাভারিয়ান নর্ডিক জানিয়েছে তারা এমপক্সের ১ কোটি টিকা তৈরি করতে প্রস্তুত। বৃহস্পতিবার এমপক্স প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল আফ্রিকার দেশ কঙ্গোতে এই ভ্যাকসিনের প্রথম চালান পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৭,৫০০ এমপক্স রোগী শনাক্ত হয়েছে। আর এদিকে ওমানে বিক্ষোভ করে আটক ব্যক্তিরা মুক্তি পেলেন। ওমানে বিক্ষোভ করে আটক নিজাম নামে এক বাংলাদেশি জামিনে মুক্তি পেয়েছেন। আটকের ১ মাস পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট ভোরে তাকে মুক্তি দেওয়া হয়। তবে এখনও তার বিরুদ্ধে আনীত অভিযোগ কিংবা দায়ের হওয়া মামলা খারিজ হয়নি। নিজাম জানিয়েছেন, তিনি মুক্তি পেলেও তার সঙ্গে হাজত খাটা অপর ৫ বাংলাদেশি এখনও জেলেই রয়েছেন। জামিনে মুক্তি পেলেও এখনও দুশ্চিন্তা কাটেনি প্রবাসী নিজামের। আইনি জটিলতায় ফের আটকে যাবেন কিনা সেই শঙ্কায় আছেন তিনি। আর এদিকে এবার ওমান প্রবাসীদের বাসা বাড়িতে ব্যাপক অভিযান। ওমানে এক প্রবাসীর ঘরে ঢুকে অভিযান চালিয়েছে দেশটির কাস্টমস বিভাগ। গতকাল আল আমরাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই প্রবাসীর বাসায় অভিযান চালায় কাস্টমস কর্মকর্তারা। এ সময় ঘরের ভেতর থেকে ১১,৫০০টি নিষিদ্ধ সিগারেটের কার্টন উদ্ধার করা হয়। একই দিন সিব মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে আরও ৪৩০টি সিগারেটের কার্টন জব্দ করেন তারা। মাস্কাটের অপর একটি অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একদল প্রবাসী নারীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। তারা অসামাজিক কার্যকলাপ এবং কেউ কেউ ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিলেন। এদিকে আটক হওয়া এসব প্রবাসীকে বিচারের মুখোমুখি করতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আর এদিকে এবার ওমানে আরও 39টি পেশায় নিষিদ্ধ ঘোষণা। ওমানে আরও 39 পেশায় প্রবাসীদের নিয়োগে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রোববার শ্রম মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডেলে নতুন এই সিদ্ধান্তের বিস্তারিত প্রকাশ করে। এর মাত্র কয়েকদিন আগে ওমানে ব্যাপক জনপ্রিয় 13টি পেশায় 6 মাসের জন্য প্রবাসীদের নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আসা পেশার মধ্যে উল্লেখযোগ্যভাবে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনিশিয়ান, হোটেল রিসিপশন ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ, সিস্টেম অ্যানালিস্ট, লেবার সুপারভাইজার, ট্যুরিস্ট ও ট্রাভেল এজেন্ট, লাইফগার্ড, খাদ্য, পানি ও মেডিকেল সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত ট্রাক চালনা সহ নতুন ও পুরাতন গাড়ি বিক্রেতার কাজে কেবলমাত্র ওমানিকে নিয়োগ করা যাবে। প্রবাসীদের নিয়োগে সাম্প্রতিক এসব সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশিদের উৎকণ্ঠা বাড়ছে। তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকেরা। তাদের মতে, যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসাও চালু নেই, তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে খুব বেশি লাভ ক্ষতি নেই। আর এদিকে সৌদিতে দোয়া মাহফিল করে আটক 8 বাংলাদেশি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন সে সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনার সভা আয়োজন করায় 8 বাংলাদেশিকে আটক করেছে সৌদি আরব পুলিশ। গত 16 আগস্ট সৌদি আরবের মাহাইলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে কয়েকটি দলের সমর্থক প্রবাসীরা অংশ নেন। সভার শেষের দিকে আয়োজক 8 বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় সৌদি আরবের মাহাইল পুলিশ। সৌদি পুলিশের হাতে আটক হওয়া সেই প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন চট্টগ্রামের রহমতুল্লাহ, সেলিম ইসলাম, খলিলুর রহমান, জয়নাল আবেদিন, মাওলানা ইউসুফ, ওমর ফারুক ও বান্দরবানের মোহাম্মদ আশরাফুল ইসলাম। আটক বাংলাদেশিদের মুক্তির জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও কোনো সমাধান পাননি ভুক্তভোগীর পরিবার ও আত্মীয় স্বজনরা। এখন তারা সরকারের সহায়তা চাচ্ছেন। ভুক্তভোগী পরিবারের সদস্যদের পক্ষে নুরুল কবির বলেন, সরকার চেষ্টা করলেই কেবল আটককৃতদের মুক্তি সম্ভব, অন্যথায় সৌদি আরবের পুলিশ তাদের মুক্তি দিবে না। তাই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চাইছেন তারা। আর অপরদিকে চট্টগ্রামে পৌঁছেছেন আরব আমিরাতে ক্ষমা পাওয়া 12 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পেয়েছিলেন 57 বাংলাদেশি। তাদের মধ্যে চট্টগ্রাম পৌঁছেছেন 12 জন। গতকাল শনিবার রাতে পৃথক 2টি ফ্লাইটে তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তাদের মধ্যে আবুধাবি থেকে আসা ফ্লাইটে পৌঁছেছেন 11 জন এবং অপর একজন পৌঁছেন শারজাহ থেকে আসা ফ্লাইটে। চট্টগ্রাম বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবুধাবি থেকে আসা ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছেছে রাত 8টা 10 এবং শারজাহ থেকে আসা ফ্লাইটটি পৌঁছেছে রাত 8টা 37। এর আগে গত মঙ্গলবার দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, গত 28 আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশ জুড়ে ছিল 57 জনের শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন। প্রধান উপদেষ্টা এই সুখবরটি পেয়েছেন। তিনি বলেন, তাদের ক্ষমা করানো ছিল বড় চ্যালেঞ্জ। এখন তাদের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে কথা হচ্ছে। তারা জানিয়েছেন ওই দেশের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাদের বিষয়ে কি হবে তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। সম্ভবত তারা দেশে ফিরে আসবেন। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর এদিকে এবার লটারিতে প্রায় 50 কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট আবুধাবি রাফেল ড্র লটারিতে প্রায় 50 কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী নূর মিয়া শামসু। তিনি আমিরাতের আল আইনে থাকেন। গতকাল রাফেল ড্র এর পুরস্কারের বিজয়ী নির্ধারণ হয়। আর এই লটারির বিজয়ী হিসেবে ওঠে নূর মিয়া শামসু মিয়ার নাম। লটারির পুরস্কার হিসেবে তিনি পাবেন 1,50,00,000 দিরহাম, যা বাংলাদেশি অর্থে 48,82,64,000 টাকার সমান। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, নূর মিয়াকে টেলিফোনের মাধ্যমে এই খবর জানানো হয়। এমন খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। তার পাশাপাশি ড্রতে আরও 10 জন 1 লাখ দিরহাম করে জিতেছেন। এছাড়া একজন পেয়েছেন 3,25,000 দিরহামের রেঞ্জ রোভার ভেলার গাড়ি। আগস্টে 15 লাখ দিরহামের প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার। ড্রতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুষার। তার হাতে বাংলাদেশি প্রবাসী নূর মিয়া শামসু নাম ওঠে। বিগ টিকেট আবুধাবি রাফেল ড্র লটারির একটি টিকিটের দাম 150 দিরহাম। যদি কেউ 2টি টিকিট কিনেন তাহলে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয়। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।